আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, জাহান্নামীকে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তলদেশে যেতে 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 70 বৎসরের রাস্তা চলে যাবে। এই 70 বৎসরের মধ্যে তাদের শরীরের চামড়া 70 বার পরে সারকার হয়ে যাবে। এই শরীরের চামড়া কিন্তু আমার আপনার শরীরের চামড়ার মতো সাধারণ চামড়া নয়, সাধারণ চামড়া নয়। আল্লাহর নবী বলেন, জাহান্নামীদের শরীরের চামড়া কম পক্ষে 70 গজ পুরু হবে। এই রকম মোটা চামড়া 70 বার পরে সারকার হয়ে যাবে, আবার 70 বার গজায়া উঠবে। জাহান্নামের তলদেশে যেতে 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 একটা আগুনের পাহাড়ের সাথে টক্কর খাবে। এবার জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমরা বড় ক্ষুধার্ত, আমরা বড় ক্ষুধার্ত, খাবার দাও গো আল্লাহ, খাবার দাও, খাবার দাও গো আল্লাহ, খাবার দাও। আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার দেওয়া হবে না। তাদেরকে খাবার তো দিবে দূরের কথা, তাদের প্রতি কোনো প্রকার রহমতের দৃষ্টি দেওয়া হবে না। ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে এবার ফেরেশতারা সেখানে গর্জে মারবে, শাস্তি দিতে থাকবে। শুধু তাই নয়, ওই যে আগুনের পাহাড়, ওই আগুনের পাহাড় থেকে আবারও তাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। আবারও যেতে 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 আর একটা আগুনের পাহাড়ের সাথে টক্কর খাবে। এই সময়ের মধ্যে এর মাঝখানে 70 বছরও পার হয়ে যাবে। এই 70 বছরের মধ্যে তাদের শরীরের চামড়া 70 বার পরে সারখার হয়ে যাবে। ভাইরারি আমার, আর একটা পাহাড়ের সাথে যখন টক্কর খাবে, জাহান্নামীরা বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। খুদার জ্বালায় ভালো লাগে না, খুদার জ্বালায় ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের জন্য এক প্রকার ফলের ব্যবস্থা করবেন, এক প্রকার ফল খাবার হিসাবে ব্যবস্থা করবেন। ফলগুলো হলো আগুনের তৈরি ফল। এই ফলগুলো হলো কাঁটাযুক্ত ফল, যেই ফলের নাম হলো জাক্কুম ফল। এই ফলটা হবে আগুনের, ফলের কাঁটাগুলো হবে আগুনের। এই কাঁটাযুক্ত ফলগুলো যখন জাহান্নামীরা খাবে রে, গলার মধ্যে যাওয়ার পরে গলার মধ্যে আটকে যাবে, ফলের কাঁটাগুলো আটকে যাবে। কিছুক্ষণের মধ্যে কাঁটাগুলা বড় হতে থাকবে, গলা ছিদ্র করে এই কাঁটাগুলা চতুর্দিকে বের হতে থাকবে, এই কাঁটাগুলা চতুর্দিকে বের হতে থাকবে। জাহান্নামী এবার এই ফলকে উগরিয়ে দিতে চাবে, বের করে দিতে যাবে, বের করে দিতে পারবে না, বের করে দিতে পারবে না রে, বের করে দিতে পারবে না। আবার গিলবে, গিলতেও তো পারবে না, গিলতেও তো পারবে না। জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো গো আল্লাহ, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। আর জীবন বাঁচে না, জীবন বাঁচে না, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। তাদের জন্য কোনো পানির ব্যবস্থা করা হবে না, তাদের জন্য কোনো পানির ব্যবস্থা করা হবে না। তাদেরকে আবার জাহান্নামের তলদেশের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার 140 বৎসরের রাস্তা জাহান্নামের তলদেশে চলে যাবে। আগুনের তলদেশে যাওয়ার পরে আরেকটা আগুনের পাহাড়ের সাথে টক্কর খাবে। জাহান্নামীরা সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জীবন যে আর বাঁচে না,
জাহান্নামীরা কি করবে? জাহান্নাম থেকে পালানোর জন্য চেষ্টা করবে। জাহান্নামীরা জাহান্নাম থেকে পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু কোথায় পালাবে? কোথায় পালাবে? পালানোর মতো কোনো জায়গা নাই, পালানোর মতো কোনো জায়গা নাই। হঠাৎ করে জাহান্নামীরা দেখবে জাহান্নামের মধ্যে একটা ঝর্ণা, ঝর্ণা থেকে পানিগুলা ঝরঝর করে পড়তেছে। জাহান্নামীরা বড় খুশি হয়ে যাবে, বড় খুশি হয়ে ওই ঝর্ণার কাছে দৌড়ে যাবে ঝর্ণার পানি পান করার জন্য। এবার ঝর্ণার পানি পান করতে যাবে, কিন্তু এই ঝর্ণার পানি কেমন পানি গো, কেমন পানি গো! আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া। তাদেরকে এমন উত্তপ্ত, এমন ফুটন্ত, এমন গরম পানি পান করানো হবে, যেই পানির দ্বারা তাদের কোনো পিপাসা মিটবে না। পিপাসা মিটবে তো দূরের কথা, তাদের জ্বালা যন্ত্রণা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঝর্ণার পানি এমন উত্তপ্ত, এমন ফুটন্ত, এমন গরম পানি গো, এই পানিটা মুখে নেওয়ার সাথে সাথে পানির তাপে মুখের মাংসগুলা মোমের মতো গলে গলে খসে খসে পড়ে যাবে। মুখের মাংসগুলা গলে গলে পড়ে যাবে। গলায় যাওয়ার সাথে সাথে গলার মাংসগুলা, চামড়াগুলা গলে গলে খসে খসে পড়ে যাবে। এই পানিটা যাদের পেটের মধ্যে প্রবেশ করবে, পানির তাপে নারী বুড়ি গলে গলে খসে খসে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। শুধু তাই নয় রে, জাহান্নামীদেরকে যেই শ্রাপ দংশন করবে, ওর একটা শ্রাপ যদি দুনিয়ার মধ্যে একটাবার নিঃশ্বাস ছাড়ে গো, আল্লাহর নবী বলে জাহান্নামীদের একটা সাপ দুনিয়ার দিকে যদি নিঃশ্বাস ছাড়ে, সমস্ত দুনিয়া বিষে পরিণত হয়ে যাবে। দুনিয়ার সব প্রাণী মরে সারকা মরে শেষ হয়ে যাবে, উদ্ভিদ গুলা মরে শেষ হয়ে যাবে, গাছপালা তরুণতা গুলা মরে সারকার হয়ে যাবে। জাহান্নামীদেরকে যেই পচা পোষ খাওয়ানো হবে, এই এর একটি ফোঁটা পোষ যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, সমস্ত দুনিয়া দুর্গন্ধ, পচা নর্দমার দুর্গন্ধের মতো দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাদায় না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাদায় না। রব্বানা রব বানাইয়া, রব্বানা মাফ করে দাও মাবুদ মাওলা সব গুনাহ। আমার ভাইরা, এই জাহান্নামের শাস্তি কি আমরা পাইতে চাই? আওয়াজ দিয়ে বলেন, পাইতে চাই? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জান্নাত যদি পাইতে চাই, আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু
নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত এবং সৎকর্ম করেছে, লাহুম জান্নাতুন তাদের জন্যই রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত। দালিকাল ফাউজুল কাবীর। প্রকৃত